আসসালামু আলাইকুম। 84 পৃষ্ঠায় পঞ্চম শ্রেণীর আমরা এই সমস্যাটা একটু আলোচনা করে সমাধান করার চেষ্টা করব। এখানে আছে কি 5.16 মানে 1/6/12। এই ফল আছে কি 0.43। এটা সবটিরই একই ফল হবে। সবটির একই ফল হবে। কোন কোন পদ্ধতি অবলম্বন করলে সবটির একই ফল হয়? যখন এটাকে আমি এইটা বানাতে যাব, তাহলে কিন্তু আমার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, বা এই যে এটা দেওয়া আছে, যখন আমি এটা করতে যাব এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি আমি 2 দিয়ে গুণ করি, যে ক নাম্বারে আমার আছে কই 5.16/12 সমান 0.43 ফল আছে। এই ফলটাকে আমরা অঙ্কর হিসেবে ধরে নেব, মানে এই সমস্যাটাকে এইটা তৈরি করার চেষ্টা করব। এখন এটা তৈরি করতে গেলে কোনটা তৈরি করব? এটা হলো আমাদের গাণিতিক বাক্য। আর আমরা ক নাম্বারে তৈরি করব হলো কি, এই যে 10.23 ভাগ 24 সমান 0.43। এটা বানাবো। এখন এইটা বানাইতে যদি আমি এটাকে কি করি, যে দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে 5.16/12 সমান 0.43 দেওয়া আছে। তারপরে এখন এইটার আমরা কি করবো, এই যে 5.16/12 সমান 0.43। এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার 5 দুগুণে 10, 16 দুগুণে 32 আর 12 দুগুণে 24 হচ্ছে। সেই হিসেবে আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। মানের কোনো পরিবর্তন হয় না। এখন যদি আমি এটাকে দিয়ে কি হলো, 5 দুগুণে 10.32 ভাগ 12 দুগুণে 24 সমান 0.43। এখন আমি ভাগ করব, দেখি আমাদের এই সংখ্যাটা ভাগ করলে কি আমরা এইটা পাই কিনা। 10-এর মধ্যে যায় না, 0 দশমিক উপরে দিয়ে দিলে 3 নিয়ে আসলাম, 96। 7 কেটে নিলাম, 2 72। তাহলে কিন্তু আমার ঠিকই আছে যে এই ফলই এই আসতেছে। যাই হোক, দ্বিতীয় অঙ্কে আমাদের কি বলছে, তাহলে আমরা কিন্তু প্রথমটা মিলিয়ে ফেললাম, যে এই ভাগ করলে এটা পাওয়া যায়। দ্বিতীয় অঙ্কে আমাদের বলছে যে এই যে এখন যা ভাগ এটাই কিন্তু এটাই আছে। সেই হিসেবে খ নম্বরে যা দেওয়া আছে তাই হবে। খ নম্বরে আমরা আবার এটাকে কোন দিকে পরিবর্তন করতে পারি, এটাকে আমরা 2 দিকে পরিবর্তন করতে পারি। চাইলে এটার পরিবর্তন না করলেও করতে পারি। আমরা যদি এটাকে পরিবর্তন করার চিন্তা করি, যদি 10 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার কি হবে, 10 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমার উভয় সংখ্যাকে যে 5.16 গুণ 10 সমান 12 গুণ ভাগ 10 সমান 0.43।
3। এখন যখন গুণ করব তখন আমার দশমিক 1 ঘর ডাইনে সরে যাবে। 120 সমান 0.43। এটাকে যখন গুণ করলাম, এই যে 120কে ভাগ করলে একই ফল পাওয়া যাবে, অর্থাৎ 51.6 ভাগ 120 সমান ফল কত যায়। এটাকে আমরা একটু গুণ করে দিই, ভাগ করে দেখি। 120 51.6 যায় না, পড়লো 0 0। 51 নিচে নিয়ে আমরা নিয়ে আসলাম, দশমিক ভাগফলে বসিয়ে দিলাম, 6 নিচে নামিয়ে নিয়ে আসলাম। 120 4 দিয়ে যদি দেই 500, 0 4 দেখুন 8 আর 4 4 6 8 আছে কত লেগে 8 9 10 11 3 হলে 36 দিলাম একটা 0, 3 12 এই যে 36 হয়েছে। তারপরে আমাদের গ নাম্বার এখানে আছে হলো 0.516 ভাগ 1.2। এখন আমাদের এটাও কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। উভয় সংখ্যারে যখন আমরা 10 দিয়ে গুণ করব তখন আমাদের এই ভাগ করতে হবে, ভাগ গুণ না, কারণ আমাদের দশমিক নিচে যেহেতু আমাদের ভাগ দেওয়া আছে সেহেতু ভাগই এটা করতে হবে। এই যে দেওয়া আছে আমার কি 5.16 ভাগ 12 সমান 0.43। এই সংখ্যাটাই তো আমাদের দেওয়া আছে। এটা যখন আমাদের দেওয়া থাকে তখন তৈরি করতে হবে কি এইটা, অর্থাৎ 5-এর বাম পাশে নিয়ে আসতে হবে দশমিক। যখন 5-এর বাম পাশে আসে দশমিক তখন কিন্তু ভাগ করতে হয়, উভয় সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে পাই। ভাগ 10 ভাগ 12 ভাগ 10 সমান 0.43। এখন এটাকে যদি আমরা দশমিক আমাদের এই পাশে চলে আসবে যে 5 0., ভাগ 1.2 সমান 0.43। এখন ঘুরে ফিরে ভাগ করলে আমাদের কিন্তু ওই ফলই আসবে। এখন এই সংখ্যাটাকে আমরা কিভাবে ভাগ করব বাস্তবিক পক্ষে, যে 0.516 ভাগ 1.2। উভয় সংখ্যাকে আমি এখন ভাগ করার জন্য ভাজক থেকে আমি দশমিক বিন্দু উঠিয়ে দেব। ভাজক থেকে তখন দশমিক বিন্দু উঠিয়ে দেব, তাহলে কি করতে হবে, 10 দিয়ে আবার গুণ করতে হবে। 0.16 ভাগ গুণ 10 ভাগ, অর্থাৎ আমাদের এই সংখ্যাটাই হবে, অর্থাৎ এটাতে ভাগ করলে এই ফলে আসবে। যাই হোক, আর করার দরকার নেই। সুতরাং 0.516 ভাগ 1.2 ফল কত, যে 0.43। এরকমভাবে বিভিন্ন পদ্ধতিতে আমরা করতে পারি।